লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমার স্ত্রী, পুত্র, মা, বাপ, ছেলে মেয়ে, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষ থেকে, সমস্ত কিছু থেকে আল্লাহ রাসূলকে যতক্ষণ না পর্যন্ত মহব্বত করতে না পারবে, ততক্ষণ না পর্যন্ত সে মহব্বত হতে পারবে না। তার মানে কি? তার মানে হলো আমার স্ত্রী থেকে আমার আল্লাহ রাসূলের মহব্বত বেশি থাকা লাগবে, আমার মার থেকে আমার রাসূলের মহব্বত বেশি থাকা লাগবে, আমার বোনের থেকে আমার রাসূলের মহব্বত বেশি থাকা লাগবে, আমার সন্তানের থেকে আমার রাসূলের মহব্বত বেশি থাকা লাগবে। পারবেন ইনশাআল্লাহ? রাসূলের মহব্বত না থাকে তাহলে আমরা হাদিস বলতেছে সে মুমিন না। আর মুমিন যদি না হয় তার জন্য জান্নাত না। আর জান্নাত যদি নাই যেতে পারি, এই মুসলমান দাম কি আছে যে সারা জীবন জাহান্নামে যায়? তার রাসূলের মহব্বত করে রাখবো কিনা? এখন অনেকে চিন্তা আমি তো নামাজ পড়ি, আমার তো দাঁড়িয়ে আছে, রাসূলের মহব্বত তো আছে না। শুধু মেসাক করব আর কি করবো, গরুর গোশত খাবো আর খাবারের পরে কাইলুল্লাহ করবো, এটা সুন্নাত। শুধু এই সুন্নাত আদায় করলে হবে না, বরং আমাদের দেখতে হবে যখন ইহুদি, খ্রিস্টান, নাস্তিকরা আমার রাসূলকে কটাক্ষ করে, শুধু বলবো এটা আমার কাজ না, এটা যা ওয়াজ করে বেড়ায়, মসজিদ মাদ্রাসা হুজুরকে কাজ আন্দোলন করে, আমার কোনো কাজ না, এটা ভাবলে হবে না। আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করবে, ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, এটা কোরআনকে নিয়ে কটাক্ষ করবে, এটা যদি মনের মধ্যে ব্যথা না লাগে, আর যদি কেউ হযরত উলামায়ে কেরাম আন্দোলন ডাক দেয় আর যদি না যান, তাহলে আপনার ভিতরে রাসূলের মহব্বত পয়দা হয় নাই। যদি উলামায়ে কেরাম ডাক দেয় আল্লাহ রাসূলের জন্য, রাসূলের প্রেমের জন্য যেতে কে কে প্রস্তুত আছেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করে নিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك
وبارك وسلم সকলে অন্তর খুলে মুহাব্বতের সঙ্গে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه होना फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जमले दहर में गरियों का तबस्सुम भी न हो बलगुल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मदीना मदीना मोमिनों का गुनगुना है मदीना मदीना आशिकों का तमन्ना है बलगुल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জাতির উজ্জ্বল নক্ষত্র হযরত উলামা ইকরাম সামনে বসা আছেন ইসলাম প্রিয় দিনদার ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আসুন সর্বপ্রথমে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মেহেরবানি করে বেহেশতের বাগান দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন সকলে শুকরিয়া তার ঈমানের সাথে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এই মাহফিলে আসার কারণে খুশি না বেজা খুশি হয়তো মনে মনে ভাবতে পারেন যে আমরা যখন বিভিন্ন প্রকার সমাবেশ দেখি সেখানে র্যাব থাকে পুলিশ থাকে আনসার থাকে কত রকম নিরাপত্তা বাহিনী থাকে সেখানে কিন্তু আমাদের মাহফিলে কোনো নিরাপত্তা নেই কোনো পুলিশ নাই র্যাব নাই না মনকে সংকীর্ণতা করার কোনো কারণ নাই কারণ ওইসব সমাবেশ থেকে এই সমাবেশ এই সমাগম অনেক দামি কেমন দামি আমরা যে এই দ্বীনি মজলিসে আসছি দ্বীনের আলোচনা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন আর ফেরেশতারা দুনিয়ার সমাবেশগুলোতে রাজনৈতিক সমাবেশগুলোতে পুলিশ থাকে আর্মি থাকে কিন্তু আমাদের আর্মি বিডিআর না থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী করে রেখে দিয়েছেন ফেরেশতারা এরকম ভাবে একজনের পরে উঠতে উঠতে সমস্ত এলাকা বেষ্টনী করতে করতে প্রথম আসমান দ্বিতীয় আসমান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ পর্যন্ত ফেরেশতারা এরকম ভাবে আমাদেরকে বেষ্টনী করে রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা ওইখানে কি করে ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনি তো সবকিছুই জানেন
আল্লাহ বললেন, আমি সবকিছু জানি, কিন্তু তোমাদের মুখ থেকে শুনতে চাই। তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, দুনিয়ার সমস্ত কাজকে বাদ দিয়ে তোমার যেখানে কোরআনে আলোচনা হবে, তোমার জিকির হবে, সেই জিকিরের মজলিসে সবাই একত্রিত হয়েছে তোমাকে রাজি খুশি করার জন্য, তোমাকে পাবার জন্য, জান্নাত অর্জন করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জান্নাত দেখছে নাকি? কয় কি না না, জান্নাত দেখে নাই। আমার জাহান্নাম দেখছে নাকি? কয় কি না না, জাহান্নাম দেখি নাই। কয় কি আমাকে দেখছে নাকি? কয় কি আল্লাহ তোমাকেও দেখি নাই। তখন বলে, আমার ফেরেশতারা আমাকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, আমার ভয়তে তারা, আমার জান্নাতের আশায় জাহান্নামের ভয়তে, আমার ভয়তে তারা দিনী মজলিসে এসেছে, আমার জন্য কান্নাকাটি করতেছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, ওখানে যারা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। আরো যারা বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এটা কত দামি মজলিস হাদিস শরীফ থেকে জানা যায়। আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলিসে আসার কারণে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু মনে করেন এই ইমাম সাহেব এখানে বসা আছেন, তার এক বিশেষ লোক তাকে ডাকতে এসেছে মাহফিলে শুনতে, কিন্তু সে আসে না। ইমাম সাহেবকে প্রয়োজন, ইমাম সাহেবকে ডাকতে আসছে, তার মাহফিল শোনা কি নাই? কথা বলবেন, উদ্দেশ্য না, উদ্দেশ্য ইমাম সাহেবকে প্রয়োজন, ডাকতে আসছে। এখন দেখতেছে স্টেজে বসা ইমাম সাহেব, এত মানুষের ভিড়ে কিভাবে আমি যাব, ডাকবো, খারাপ দেখা যায়। সেও একটু মাহফিলে বসে পড়লো, যে আলোচনা শেষ হোক, এক ফাঁকে যে বলবো। তার উদ্দেশ্য কিন্তু মাহফিলে এসে আলোচনা শোনার কথা না। আল্লাহ রাসূল বলেন, ওই যে লোকটি এসেছে, তখন ফেরেশতারা আল্লাহকে জানায়, আল্লাহ তুমি তো যারা তোমাকে রাজি খুশি করার জন্য মাহফিলে এসেছে তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছো, কিন্তু একটা লোক তোমাকে রাজি খুশি করার জন্য আসে নাই, ইমাম সাহেবের প্রয়োজনে এসেছে, কিন্তু সেও মাহফিলে বসেছে, কি করব, তার কি গুনাহ খাতাকে মাফ করব কিনা? আল্লাহ বললেন, আমার এই মজলিসটা এত দামি, এত দামি, যার কারণে ওই সমস্ত লোকদেরকে গুনাহকে মাফ করে দিয়েছি, তাদের সঙ্গে বসতে পেরেছে, মাহফিলের মজলিসে এসেছে, এত গুরুত্বপূর্ণ মজলিস, আমি তাকেও মাফ করে দিলাম। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, وعن أنس رضي الله تعالى أنه رسول الله صلى الله عليه وسلم قال ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا نداهم مناد من السماء أن قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنا। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মা বিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহা লা ইরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুনু মাগফুরাল লাকুম। যে সমস্ত লোক বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করার জন্য একত্রিত হয়েছে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুনু মাগফুরাল লাকুম। তাদের উদ্দেশ্য যদি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করা যদি উদ্দেশ্য হয়ে থাকে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন আহ্বানকারী ফেরেশতা ঘোষণা করে, আনকুমু মাগফুরাল লাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে আসছে قد بدلت سيئاتكم حسنا,
যে তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দ্বারাই পরিবর্তন করে দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয়টি কি বুঝতে পেরেছেন? গোটা জীবনের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দেবে, গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দেবে। অনেক গুনাহ করেছেন, কাল কিয়ামতের ময়দানে গুনাহগাররা মাথা নিচুর দিক দিয়ে বসে থাকবে, দাঁড়ায় থাকবে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মাথা তোলো। মাথা তুলে দেখবে যে পাহাড় সমান পরিমাণ বড় নেকি। সে তখন চিন্তা করবে, আমি তো এত ভালো কাজ করি নাই, এত তো নেক কাজ করি নাই, কিন্তু আমার এত নেক কাজ কিভাবে হলো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেবে, তুমি যে বাগেরহাট থানার এক মাহফিলে গিয়েছিলে, সেই মাহফিলে শুধু একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য গিয়েছিলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন খুশি হয়ে কদ সাইয়্যাতুকুম হাসানা, তোমার জীবনের সমস্ত গুনাহকে নেক ধারায় পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে? এখনো যারা এখানে আসছেন, নিয়তটাকে পরিবর্তন করেন। কোন বক্তা কেমন সুর দেয়, কি ভঙ্গিতে ওয়াজ করে, এটা না। এখানে আসছি একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি করার জন্য আসছি, এবং তাকে রাজি খুশি করার জন্য আমল করব, সব কিছু তার জন্য করব। পারবেন না ইনশাআল্লাহ? কেউ নিয়ত যদি ভিন্ন হয়ে থাকে, এখন নিয়ত করেন আমি আমার আল্লাহর জন্য আসছি। সমস্ত কাজ আল্লাহর জন্য করতে হবে, আমার সব কাজ আল্লাহর জন্য হবে, আমার সব কিছু আমার প্রভুকে রাজি খুশি করার জন্য হবে। আল্লাহ বলেন জিকির এত দামি, এত দামি। আল্লাহ নিজেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। জিকির করলে কি হবে? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। শুধু কি তাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো খালিক তুমি ছাড়া, নেই কোনো মালিক তুমি ছাড়া, নেই কোনো মাশূক তুমি ছাড়া, নেই কোনো মাবুদ তুমি ছাড়া। তোমার জিকিরে মন উতালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাবনার আকাশে শুধু তুমি, হৃদয় জমিনে শুধু তুমি, হৃদয় গভীরে শুধু তুমি, দুচোখ জুড়ে শুধু তুমি।
তোমার ফিকিরে মন উতালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম জিকিরের মজলিস কত দামি, কত দামি, যে এখানে শুধু নিয়তটা পরিবর্তন করতে পারলে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আসতে পারলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জীবনের সমস্ত গুনাহকে নেক দ্বারায় পরিবর্তন করে দিবেন। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কিছু লোককে দেখা যাবে, তারা এরকম ভাবে উজ্জ্বল চেয়ারে বসে থাকবে, চেয়ারটা জ্বলজ্বল করবে, সেই সমস্ত দামি দামি চেয়ারে তারা বসে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কোনো নবীও না, রাসূলও না, শহীদও না। সাহাবাজবেন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই সমস্ত লোক কারা যারা এরকম দামি চেয়ারে বসে থাকবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো ওই সমস্ত লোক যারা বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন বংশ হতে একত্রিত হয়ে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করত। এখানে কি সবাই এক জায়গার লোক, এক পাড়ার লোক? হাদিসে মিলে যাচ্ছে কিনা? হাদিস বলতেছে বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন জায়গা হতে একত্রিত হয়ে যা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহ পাক রব্বুল বরত্ব করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? কাল কিয়ামতের ময়দানে দামি দামি চেয়ার উপহার দেবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور। শুধু কি তাই? আল্লাহ পাক রব্বুল আরো বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম চরিত্র। আর এই উত্তম চরিত্রটা শুধু তারাই গ্রহণ করতে পারে ওই সমস্ত লোক যারা ইয়ারজুল্লাহ, বেশি বেশি করে যা আল্লাহকে ভয় করবে, পরকালকে ভয় করবে, আর যারা নাকি বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, তারাই কেবলমাত্র রাসূলের অনুপম আদর্শ নিজেদের মধ্যে ঢুকাতে পারবে। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا لعلكم تفلحون। আমরা তো দুনিয়ায় সফলতা মনে করি যে আমি যদি কোটি টাকার মালিক হতে পারি, আমার ছেলেকে যদি একটা সরকারি চাকরি দিতে পারি, আর্মি, বিডিআর এরকম রাবের চাকরি দিতে পারি, আমি মানে সফল কাম হয়ে গেছি। আমার ছেলে ইঞ্জিনিয়ার বানাতে পারলে আমি সফল, আমার ছেলেকে ডাক্তার বানাতে পারলে আমি সফল। কিন্তু আল্লাহ বলেন না, সফল হলো ওই সমস্ত ব্যক্তি ফাইদা
কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওই সমস্ত লোক যারা নামাজ সমাপ্তির পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ অন্বেষণ করতে বাহির হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কি করে যে আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে জিকির করো, যিকরান কাসীরা, তাহলে কিন্তু তোমরা সফল কাম হয়ে যাবে। আর সব প্রকৃত মুমিনের সফল কাম হলো মুমিন যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ না পর্যন্ত মুমিন সফল কাম হতে পারবে না। আমাদের সফলতা শুধু মুমিনের সফলতা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আখিরাত এবং দুনিয়া এবং আখিরাতের সফলতাই হলো মুমিনের সফলতা। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সামনে আগে আসি, সবাই একটু সামনে আগে আসি, পিছনে বসতে ভাইদের কষ্ট হচ্ছে, সবাই সামনে আগে আসি, জিকির করার সামনে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সামনে আগে আসি ভাই, সবাই সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম এটা খুব দামি মজলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষের সফলতা হলো যখন সে জান্নাতে যাবে, সে সফলতা অর্জন করতে পারবে। আর আল্লাহর সফলতা হলো তোমাদেরকে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। জিকির করবেন কিনা? আরে অনেকে মনে করে জিকির তো সরমানা লাগে কাজ, তাই মনে করে না। সরমানাই কয় যে ইসাক সাহেব, ফজলুল করিম, ফয়জুল করিম, তাই বলতে বলে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কার জিকির? চরমনার জিকির না, বরং আল্লাহর জিকির। এটা কার জিকির? অনেকে চরমনার বিরোধিতা করতে যে আল্লাহর বিরোধিতা করে ফেলায়, এটা চরমনার জিকির। আসলে কি চরমনার জিকির? আপনি কথা বলেন না, চরমনার জিকির কার জিকির? আমার আল্লাহর জিকির। সবাই জিকির করবেন ইনশাআল্লাহ। সবাই সকাল সন্ধ্যা জিকির করবে। আল্লাহ বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, তোমার সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করো। তার মানে কি শুধু সকাল সন্ধ্যা না, সর্বক্ষণিক আল্লাহর জিকির করতে হবে। ঘিরে কাজ করবেন, ঘিরে আছে এলাকায়, ঘিরে কাজ করবেন, মুখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম ঘরে কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিহ্বাকে জিকিরে তরুত রাখবেন। একটা কথা আছে, ভাড়ের মধ্যে যা থাকে কাজ করলে কথা বলে না। ভাড়ের মধ্যে যা আছে কাজ করলে কি পড়ে? তাই পড়ে। মধু থাকলে মধু পড়বে, পানি থাকলে পানি পড়বে। আমার দিলের ভিতরে যদি জিকির থাকে, আমার মৃত্যুর সময় মধ্যে জিকির বাইর হবে। আর যদি আমার দিলের সবসময় হিন্দি গান থাকে, তবে মৃত্যুর সময় হিন্দি গান বাইর হবে। এর জন্য কি করতে হবে? অভ্যাস করতে হবে। আমার জিহ্বা যেন, আমি সাইকেল চালাবো জিকির করতে থাকলাম, মোটর সাইকেল চালাবো জিকির করতে থাকলাম, পারবেন ইনশাল্লাহ। আর একটা সবক তো নিন যে আমরা কি করবো? হার হালাতে মাওলা পাকের জিকির করব, পারবেন ইনশাল্লাহ। এই জন্য বলতেছিলাম আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে হবে, তাহলে আমরা সফলতায় পৌঁছায় যাব। আল্লাহ বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আর একটা সফলতার কথা আল্লাহ বলতেছেন قد أفلح من تزكى। তোমরা যদি সফলতা চাও অন্তরকে পবিত্র করো। কি করো? অন্তরকে পবিত্র করো। আর অন্তর পবিত্র করতে কি লাগবে? জিকির লাগবে। দেখেন আমাদের কাপড় চোপড় ময়লা হয়ে যায়, সাবান দ্বারা কি করি? সেটা পরিষ্কার করি। আমাদের গুনার কাজ করলে একটা কালো দাগ হয়ে যায়, আমাদের দিলটা কালো হয়ে যায়। আর এটার সাবান হলো আল্লাহ মাওলা পাকের জিকির। এটা কি? মাওলা পাকের জিকির। এই জন্য কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি করে মাওলা পাকের জিকির করতে হবে। আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা। তোমরা যদি যারা সফলতা চাও অন্তরকে পবিত্র করো, নামাজ পড়ো আর বেশি বেশি করে জিকির করো। আমি কি আমার একটা কথা বানায় বললাম? কোরআন এবং হাদিস যা আছে সেটা আপনাদেরকে শোনায় গেলাম। আল্লাহর ক্যানভাসার হিসেবে আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলছে তাই শোনালাম, আমার ব্যক্তিগত কোনো কথা আমি আপনাদেরকে বলি নাই। এই জন্য কি করতে হবে?
আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ মাওলা পাকের জিকির করতে হবে। মাওলা পাকের বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলকে জিন্দা করে দেবেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। দৃষ্টান্ত দেখেন, যে আল্লাহর জিকির করে আর যে জিকির করে না, মাসালুল লাযী হাইয়্যি ওয়াল মাইয়িত, তাদের দৃষ্টান্ত হলো, তাদের উপমা হলো মৃত এবং জীবিত। অর্থাৎ যারা মাওলা পাকের জিকির করবে তারা জিন্দা, আর যারা জিকির করবে তারা হলো, কথা বলেন, মুর্দা। জিকির করলে কি, আমার কথা বলবেন, সবাই একটু কথা বলবেন। যে জিকির করে সে কি, আরো জোরে, যে জিকির করা সে, যে জিকির করে সে হলো জিন্দা, আর যে জিকির করে না সে হলো মুর্দা। তা আমরা সবাই মুর্দা না জিন্দা হতে চাই? যদি জিন্দা হতে চাই বেশি বেশি জিকির করবো কিনা? করবো, সবাই ইনশাআল্লাহ জিকির করবো। যাই হোক, এবার আমরা আলোচনার দিকে যাই। আজকের আলোচনা হবে পরকালের মুক্তির উপায়। আমরা কি সারা জীবন দুনিয়ায় থাকতে পারবো? সামনে কবর আছে কিনা, পুলসিরাত আছে কিনা, হাসর আছে, সব সামনে, আমাদের বিপদ সবই সামনে রয়েছে। এই জন্য সেই সামনে যা কিছু আছে আমরা ওইখানে কিভাবে মুক্তি পাবো সেই বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের যদি পরকালের মুক্তি পেতে হয়, সর্বপ্রথমে যিনি এই আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, বরং তিনি সব কিছু লালন পালন করেন কি না? শুধু আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন? আমরা অনেকে চিন্তা করি, হুজুর আপনি যে বললেন আল্লাহ লালন পালন করেন, কই, আমার তো চাকরি না করলে আমার খাবার আসে না, নৌকা না চালালে তো আমার টাকা আসে না, ওই দিয়ে তো আমি চলি। আরে ভাই, গতকাল মাহফিলে আমি বলেছিলাম, দেখেন একমাত্র মানুষ তাদের শুধু ব্যাংক ব্যালেন্স আছে, টাকা জমা করে, তাই না? আর যত লক্ষ লক্ষ যে প্রাণী রয়েছে এদের খাবার ব্যবস্থা কে করলো? তারা কি ইনকাম করতে পারে নাকি? তাদের কি খাবার ব্যবস্থা হচ্ছে না? তাদেরও খাবারের ব্যবস্থা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দাব্বা, গোটা প্রাণীর সমস্ত খাবারের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রকার প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর একমাত্র দায়িত্ব গ্রহণ করেছে, রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা রিজিকের পিছনে দৌড়ব না। আমরা যদি আল্লাহকে মানতে পারি, আল্লাহ যে যা কিছু করতে বলেছেন, রাসূল যে পথ দেখিয়ে দিয়েছেন, এইভাবে যদি চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা রিজিকের পিছনে দৌড়ানো লাগবে না, বরং রিজিক তোমাদের পিছনে দৌড়াবে না? আরে টাকা পয়সা থাকলে শুধু খাওয়া যায় না। আপনার বহু টাকা পয়সা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা, কিন্তু ডাক্তার বলেছে 2 রুটির বেশি না। গোশ খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, ফল ফলে কিচ্ছু খাওয়া যাবে না। দুপুরে 1 কাপ ভাত, সকালে 1টা রুটি, রাত্রে 1 খান টোস্ট। আপনি কোটি টাকার মালিক, খেতে পারবেন না। অথচ আপনার কাজের লোক যা ইচ্ছা তাই খাইছে আপনার সামনে। থাকলে খাওয়া যায়? কথা বলবেন, থাকলে শুধু খাওয়া যায়? খাওয়া যায় না, এটা আল্লাহর ব্যবস্থা করছে। তো থাকবে, তুই খেতে পারবি না। আর যার কিচ্ছু নাই ওই লোকই দাওয়াত করে খালি খাওয়াবে, ওরে বিরিয়ানি, খাসির গোশ, গরুর গোশ সব করে খাওয়াবে। যাই হোক, বলতেছিলাম পরকালে মুক্তির উপায়ের জন্য সর্বপ্রথমে যিনি আমাদেরকে সৃষ্টি করেন তাকে চিনতে হবে। তাকে চিনতে হবে কিনা? তাকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, বুঝতে হবে। বললেন এটা কেমন কথা? আল্লাহকে যদি না চিনতাম হুজুর এই মাহফিলে আসতাম নাকি? না, আল্লাহর পরিচয় আমাদেরকে জানার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় নিজেই দিচ্ছেন। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি আকাশটাকে বানালাম, আমি আকাশটাকে বানানোর জন্য শূন্যের পরে খুঁটি ছাড়া এই আকাশটাকে বানালাম। আপনারা লক্ষ্য করে দেখেন আপনাদের এই মাহফিলের প্যান্ডেলটা, এই মাহফিল, এই একটা সামিনা রাখার জন্য কতগুলো খুঁটির প্রয়োজন হয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আসমানকে তৈরি করলেন বিগাইরে আমাদিন, খুঁটি ছাড়া, পিলার ছাড়া। কে বানালো? আল্লাহ বানালো। তিনি যে আকাশটাকে বানিয়েছেন তার একজন স্রষ্টা আছেন, তিনি হলেন কে? সবাই বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সে আল্লাহকে চিনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো সুন্দর করে বলতেছেন, তোমরা আমার পরিচয় গ্রহণ করো। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই, আমি আকাশটাকে কি সুন্দর করে বানালাম, আকাশটাকে যায়্যানাহা কি সুন্দর করে সাজালাম, ওয়া মা লাহা মিন ফুরুজ, ওই আকাশের মধ্যে কোথাও ফাটল নাই। আছেন? শুনছেন খুলনা বা ঢাকা আকাশ ফেটে পড়ছে? ওয়া মা লাহা মিন ফুরুজ, তার মধ্যে কোনো ফাটল নাই। এইসব নিদর্শন দেখেন আল্লাহকে চেনা যায়। আল্লাহকে চেনার জন্য মুফতি হওয়ার প্রয়োজন নাই, মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নাই, বিশাল বড় গবেষক হওয়ার দরকার নাই। একটু চিন্তা শক্তি খাটান, আমার মাওলার পরিচয় পেয়ে যাবেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করতে লাগলেন, আল্লাহর একত্ববাদের কথা বলতে লাগলেন, তখন কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ সেই আল্লাহর পরিচয়টা আমাদেরকে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে পরিচয় দেয় নাই, বরং তিনি অপেক্ষায় ছিলেন ওহী নাজিল হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলতে বললেন, নবী আপনি ঘোষণা করে দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পারেন না এটা? আমার সঙ্গে বলেন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো মুখাপেক্ষী নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনি তার কাহার থেকে জন্ম হন নাই। আসমান জমিনে তার সমকক্ষ কেউ নাই। বলেন আল্লাহু আকবার। তিনি হলেন সে আল্লাহ, তিনি কাউকে জন্ম দেন নাই আর কারো থেকে জন্ম হন নাই, তিনি পুত পবিত্র। এটাই আল্লাহর পরিচয়। আমি বলছি একটু গবেষণা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। একজন বদ্দুকে তার মানে হলো গ্রাম্য লোক, একজন রাখালকে প্রশ্ন করা হলো যে আল্লাহ আছেন এমন কোন প্রমাণ তোমার কাছে আছে নাকি? বললেন বদ্দু মানে গ্রাম্য লোক, যে কোনোদিন কলেজে পড়ি নাই, ইউনিভার্সিটিতে পড়ি নাই, মাদ্রাসায় পড়ি নাই, কোথাও লেখাপড়া করি নাই, সাধারণ একজন গ্রাম্য লোক। তাকে প্রশ্ন করলো আল্লাহ আছেন এমন কোন প্রমাণ তোমার কাছে আছে নাকি? সে বলল কেন থাকবে না, কোথাও যদি, সে তো রাখাল, কোথাও যদি ছাগলের বড়ি বড়ি পায়খানা দেখা যায়, বোঝা যায় এখানে ছাগলের বসবাস আছে। কোথাও যদি গরুর পায়খানা দেখা যায়, বোঝা যায় এই রাস্তায় গরুর চলাচল আছে। কোথাও যদি ধোঁয়া উঠতে দেখা যায়, বোঝা যায় নিচে আগুন জ্বলতেছে। আমি এই বিশাল আসমান, বিশাল জমিন, পাহাড় পর্বত আর বৃক্ষরাজি দেখে কেন বুঝবো না এর একজন স্রষ্টা আছেন, তিনি হলেন আল্লাহ। কত সুন্দর যুক্ত একটা রাখা,
সে বুঝালো ছাগলের বড়ি বড়ি পায়খানা দেখে অস্তিত্ব, ছাগলের অস্তিত্ব পাওয়া যায়। ছাগল দেখা লাগে না, পায়খানা দেখলে ছাগলকে বোঝা যাচ্ছে। রাস্তায় গোবর দেখলে বোঝা যায়, গরুকে দেখা লাগে না, বোঝা যাচ্ছে এই রাস্তায় গরু চলাচল ছিল। একটা দেখে আর একটা জিনিস বোঝা যাচ্ছে। আর আমি কেন বুঝবো না? এই আসমানে একজন স্রষ্টা আছেন, তিনি হলেন আরো যে তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আর একটু চিন্তা করো। আমরা বাড়িতে গরু পালি না? পালি কি না? গরু ছাগল সব কিছু পালি। আপনার বাড়ির গরুর দিকে লক্ষ্য করে দেখেন, আপনি গরুকে কি খাওয়ালেন? ঘাস খাওয়ালেন, খড় খাওয়ালেন, ভুসি খাওয়ালেন, খোল খাওয়ালেন, অনেক কিছু খাওয়ালেন। গরু সব খাওয়ার পরে শুধুমাত্র পায়খানা করলো না, ওইটা গোশত হলো, রক্ত হলো, পায়খানা হলো, আর তার পাশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তা দিয়ে পায়খানা করে, তার পাশের রাস্তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুভ্র স্বচ্ছ দুধ বাইরে করে দিলেন। এটা কে বার করলো? শুভ্র স্বচ্ছ দুধ বের করে দিয়েছেন। এর একজন বের করা যে দুধ দেনওয়ালা আছে কিনা? তিনি কে? তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলেন, আর একটু চিন্তা করে দেখো ও দুনিয়ার মানুষ, তোমরা আকাশের পাখির দিকে লক্ষ্য করে দেখো। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদিন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদিন, তোমাদের মাথার উপরে তোমরা লক্ষ্য করে দেখো, ওখানে পাখি উঠতে, পাখি ওড়ে না? দেখছেন পাখি ওড়া? লক্ষ্য করে দেখবেন ওই পাখিগুলি যখন আকাশে ওড়ে, ডানা দুটো দুলাইয়া দুলাইয়া ওড়ে। আবার লক্ষ্য করে দেখবেন শুধু ডানা দুটো দুলায় না, বরং ডানা দুটো প্লেনের ডানার মতন সা করে উড়ে চলে যায়। আবার লক্ষ্য করে দেখবেন ডানা দুটো দুলায় না, প্লেনের ডানার মতন সোজা করে রাখে না, বরং ডানা দুটো বডির সঙ্গে মিশায়া সা করে উড়ে চলে যায়। আল্লাহ বলেন, ওই শূন্যের পরে এতভাবে উড়ার ক্ষমতা কে দিল? কে দিল? আমার আল্লাহ। লক্ষ্য করে দেখেন, শীতের সময় আমাদের দেশে পাখি আসে। পশু বিজ্ঞানী বলেন সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে হাজার হাজার মাইল থেকে আমাদের দেশে পাখি আসে, সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে। আবার লক্ষ্য করে দেখবেন, যারা মেরিন বায়োলজি পড়েছে, যারা মেরিন অর্থাৎ জাহাজ চালায়, নৌপথে থাকে, আলোচনা করে দেখবেন জাহাজ চালাতে গেলে তাদের রয়েছে রাডার। সামনে কোন সাইক্লোন এরিয়ার মধ্যে পড়ে যায় কিনা, তাদের সামনে বরফের পাহাড় আছে কিনা, এর জন্য রয়েছে রাডার। আর তারা দিনের বেলায় সূর্য দেখে পথ চলে, রাতের বেলায় তারকা রাজি দেখে পথ নির্ণয় করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানবদেরকে বলতে চায়, ও মানব, এবার একটু চিন্তা করো, সাইবেরিয়া দ্বীপপুঞ্জ কোথায় আর বাগেরহাট কোথায়? ওখান থেকে পাখি উড়া শুরু করে দেয়। তাদের রাডার আর তাদের পথ কে দেখিয়ে দিল? কে দেখালো? আমার আল্লাহ। বলেন আল্লাহ, মুহাব্বতের সঙ্গে আল্লাহ। আমার আল্লাহ সবকিছু করেন, আমাকে লালন পালন করে সবকিছু করেন। এবার বেশি কিছু চিন্তা করা লাগবে না, এবার নিজের দিকে একটু চিন্তা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার নিজের দিকে একটু চিন্তা করে দেখেন, নিজেকে চিন্তা ভাবনা করেন। মানুষের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন নুদগা। মানুষ তৈরি কিভাবে আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। সুম্মা মিন নুতফাতিন, নুতফা থেকে কিছুদিন পরে আলাকায় পরিণত হয়ে যায়, রক্তের জমাট হয়ে যায়। এই কিছুদিন পরে নুদগা কি হয়? গোশতের টুকরায় পরিণত হয়ে যায়। হাদিস শরীফ আসছে 40 দিন পর পর পরিবর্তন হয়ে যায়। এরকম ভাবে যখন 5 মাস হয়ে গেল, মায়ের পেটের মধ্যে কমপ্লিট একজন মানুষ হয়ে গেল, তার ভিতর রূহ চলে আসলো, তার ক্ষুধার উদ্রেক হয়েছে, তার ক্ষুধা লেগেছে। ওই পেটের মধ্যে তার খাবারের ব্যবস্থা কে করে দেবে?
খাবার না দিলেও তো সে আন্দোলন করতে পারে না, ধর্মঘট করতে পারে না, মিছিল করতে পারে না, হরতাল করতে পারে না, কোনো আন্দোলন করতে পারে না, অনশন করতে পারে না। দেখেন আমার কেমন রব, তিনি তাকে সৃষ্টি করেছেন, তিনি আবার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভির সঙ্গে সংযোগ করে দিয়ে বাচ্চার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কে করলো? আমার আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন। এবার জমিনের দিকে লক্ষ্য করেন, জমিনের দ্বারা আল্লাহর পরিচয় পাওয়া যায়। জমিনের দিকে লক্ষ্য করে দেখবেন, এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে সুন্দর করে বানিয়েছেন। সেই জমিনকে বানানোর পরে এই জমিনটা টালমাটাল করতেছিল, হেলে দুলতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে প্যারাক স্বরূপ বানিয়ে দিলেন, জমিনের থামা বন্ধ হয়ে গেল। এবার লক্ষ্য করে দেখেন, আপনার সবাই একটু চিন্তা করলে বুঝবেন এই জমিনের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খনিজ পদার্থ রেখে দিয়েছেন। স্বর্ণ রাখছে কিনা? কথা বলেন, স্বর্ণ রাখছে কিনা? রূপা রাখছে কিনা? তামা রাখছে কিনা? কেরাসিন রাখছে কিনা? তেল রাখছে কিনা? এই যে নিচে রাখলো, শোনা কে রাখলো? আমার বাপ দাদা রেখে গেছে। এর রাখনাওয়ালা আছে কিনা? তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। এবার সাগরের দিকে লক্ষ্য করেন, আপনাকে সাগরের দিকে যদি লক্ষ্য করা আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। যারা এরকম ভাবে সাগর নিয়ে গবেষণা করে, যারা সাগর নিয়ে গবেষণা করে, তা বুঝতে পেরেছে যখন এই আয়াতটি শুনলাম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, সাগরের মধ্যে একটা অন্তরায় আছে। একটা সাগরের পানি যারা দেখবেন, আলোচনা করে দেখবেন যে ভূমধ্য সাগরের পানি আটলান্টিক মহাসাগরের মধ্যে যায় না, আটলান্টিকের পানি ভূমধ্যের মধ্যে যায় না। ওখানে কি আছে? এখানে একটা পর্দার মতন রয়েছে, একটা পানি একটার মধ্যে যায় না। এই আয়াতে আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, উভয় সাগরের মধ্যে আল্লাহ পাক বারজাক দিয়েছে, একটা পর্দা দিয়েছে, দেওয়াল দিয়ে রেখেছেন, একটার পানি আরেকটার মধ্যে যায় না। এই যে যায় না, পানি একটা হুকুম মানতেছে কিনা? কার হুকুম মানতেছে? আল্লাহর হুকুম মানতেছেন। শত শত, আমার খালি চোখে দেখা যায় না, শত শত 1942 সনে শতাধিক মেরিন ইঞ্জিনিয়ার একটা স্টেশন তৈরি করে পরীক্ষা করেছেন, দেখি কোরআনের আয়াত কি বলে। তা দেখলো সত্যিকার অর্থে একটা পানি আর একটার মধ্যে যায় না, যার যার এরিয়ার মধ্যে শেষে রয়েছে। এক জায়গায় পানি সাদা আর এক জায়গায় পানি কালা। হয়তো আপনারা দেখে থাকবেন, এখন তো নেটের যুগ, আপনারা হয়তো অনেকে দেখেছেন। এটা কে করলো? একজন কোন আল্লাহ আছে কিনা? তিনি কে? তিনি হলেন আল্লাহ। এবার দেখেন আল্লাহ কি বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকালা। বলতেছিলাম আল্লাহর পরিচয় সম্পর্কে। আল্লাহর পরিচয় সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ বলেন, তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করে দেখো, আমি সপ্তম আসমানকে বানিয়েছি থরে থরে। এই সব কিছু আমার সৃষ্টিকে তোমরা দেখো। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব, একবার দেখো, একবার না দুইবার দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাও কিনা, কোনো ত্রুটি আছে কিনা। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব, একবার নাই, একবার ভুল পাও নাই, দুইবার ভুল পাও নাই, তুমি বারবার দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি। তোমার সৃষ্টি, তোমার চোখ, তোমার দৃষ্টি আজিজ হয়ে ফিরে আসবে
দুর্বল হয়ে ফিরে আসবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখতে পাবে না। বাকি দেওয়া যায় না। প্রিয় বন্ধুগণ, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর পরিচয় নিজের অন্তরের মধ্যে বদ্ধমূল করতে হবে। আল্লাহকে যদি চিনতে পারে, আমাদের সামনে যে বিপদগুলো রয়েছে, কবর রয়েছে, হাসর রয়েছে, পুলসিরাত রয়েছে, সমস্ত জায়গায় হাসান হয়ে যাবে। আর আল্লাহকে যদি না চিনে কবরে যাই, আমাদের কবরের মধ্যে ধরা খাওয়া লাগবে। আরাম তো এই কবর কিনে বেশি ভাবি না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, তখন খুব কান্নাকাটি করতেন। সাহাবাজমেন জিজ্ঞাসা করলেন, হুজুর, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত এবং জাহান্নামের ওয়াজ করেন, তখন তো আপনি এত বেশি কাঁদেন না যত বেশি আপনি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কাঁদেন। হুজুর বললাম, আমি আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, এই কবরটা হলো প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যে ধরা পড়ে যাবে, সে মিজানে পুলসিরাতে সমস্ত জায়গায় ধরা খেয়ে যাবে। আর এই কবরের মধ্যে যে নাজাত পেয়ে যাবে, সে সমস্ত জায়গায় নাজাত পেয়ে যাবে। আমার তো যাতে মনে হয়, আমি এই কবরের মধ্যে যদি যাওয়ার পরে আমি ধরা খাই কিনা, এই কবরের ভয়তে আমি কাঁদি। অথচ এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? এই জন্য কি করলেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতি লোক হওয়া সত্ত্বেও এত কবরকে ভয় করেছে। আর আমি আপনি কি করি না? কবরের ভয় করি না। দেখেন কবরকে কত ভয় করতাম। আর কবর এমন একটি জায়গা, আপনি যদি ভালো আমল না নিয়ে যেতে পারেন, আপনার জন্য কবরে কিন্তু অনেক শাস্তি রয়েছে। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পর আমাকে রাতের বেলায় কাফন দিবে, জানাজা দিবে, কেননা আমি হলাম নবীর মেয়ে, আমাকে কেউ কোনোদিন দেখি নাই। আর দিনের বেলায় যদি জানাজা দেওয়া হয়, কাফন দাফন করা হয়, লোকেরা আমাকে দেখবে আর অনুমান করবে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল আর এতটুকু চওড়া ছিল, যাতে কল্পনা করতে না পারে আমাকে রাতের বেলা আমার কাজকে সম্পন্ন করে দিবে। তার যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খুঁড়তে গেলেন। কবর খোঁড়ার পরে বললেন, কবর রে, আমি অনেক কবর খুঁড়েছি অনেক সাহাবা আজমাইনদের জন্য, কিন্তু আজকে আমি যে কবরটা খাটলাম, কবরটা খুললাম, ও কবর শুনে রাখো, আজ কোন সাধারণ লোককে রাখা হবে না, আজকে রাখা হবে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে। খবরদার খবরদার, কবর কোন রকম বেয়াদবি করবে না, কবরের থেকে কোনো আওয়াজ আসে না। এবার বললেন, কবর রে, তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি কি জানো? তোমার মধ্যে রাখা হবে জান্নাতের সর্দারিনী ফাতেমাকে। খবরদার খবরদার, কবর কোন রকম বেয়াদবি করবে না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কবর রে, তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি কি জানো? তোমার মধ্যে রাখা হবে যুবকদের জান্নাতের মাকে রাখা হবে। খবরদার খবরদার, কোন রকম বেয়াদবি করবে না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কবর রে, তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি কি জানো? তোমার মধ্যে রাখা হবে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে রাখা হবে। কবর কোন রকম বেয়াদবি করবে না, কোন রকম বেয়াদবি করবে না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবানকে খুলে দিলেন। কবর বললেন, আমি জান্নাতের যুবকদের মাকে চিনি না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি জান্নাতের সর্দারিনীকে চিনি না, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে চিনি না। আমার কাছে আমল যে ভালো নিয়ে আসবে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব, আর আমার কাছে আমল যে খারাপ নিয়ে আসবে আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করব। যদি আমল খারাপ নিয়ে আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দেখাচ্ছেন কবর এরকম চাপ দিয়ে তার এক পাজর হার আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। এই জন্য কবরে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে? এই দুনিয়া থেকে ভালো ভালো আমল করতে হবে, আল্লাহকে চিনে কবরে যেতে হবে।
আল্লাহ যা বলেছেন, রাসূল যেটা করতে বলেছেন আমাদেরকে সেটা করতে হবে। এই কবর থেকে আমাদের একদিন উঠতে হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সকলকে উঠতে হবে। ওই কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকার করতে পারবে না। পারবে নাকি? কেউ কারো উপকার করতে পারবে না। ওই কিয়ামতকে তোমরা ভয় করো। সেদিন কেউ কারো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। সেই আল্লাহকে তোমরা ভয় করো, সে আল্লাহকে মানো, সে আল্লাহর প্রশংসা করো। প্রশংসা কার করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একটা নির্ধারিত টাইম দিয়েছি, ওই টাইমে তোমরা ইনকাম করো, বাজার করো, আর সেই বাজার দিয়ে তোমাদের আখিরাতকে সুন্দরভাবে চলতে পারো এমন বাজার করে নিয়ে তোমরা পরকালে পাড়ি দাও। এই জন্য আল্লাহর হুকুম মানবো কিনা, আল্লাহর প্রশংসা করবো কিনা, যেহেতু এই সব কিছু কে বানাইছে? আল্লাহ পাক রব্বুল করছেন। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। সব থেকে মহান কে? আমার আল্লাহ। বলতেছিলাম তাহলে কি করতে হবে? সেই কিয়ামতের দিন কেউ কারো উপকার করতে পারবে না, সে আল্লাহকে ভয় করতে হবে। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين। এমন একটা দিন আসবে, এমন কষ্ট হবে, এমন যন্ত্রণা হয়ে যাবে, আমার রুহটা, সকলের রুহটা কাল কিয়ামতের ময়দানে এত কষ্টগত হয়ে যাবে, ঠোঁটের কাছে চলে আসবে। কিন্তু সেই দিন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, অনেক যন্ত্রণা হবে, অনেক কষ্ট হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেই দিন তোমরা মরবেও না, বাঁচবেও না। এমন অবস্থা হবে, কষ্ট কি করতে হবে? আমাদেরকে সহ্য করতে হবে। যদি আমরা ভালো আমল করি, আমরা আরশের নিচে ছায়া পাবো। কি পাবো? আরশের নিচে ছায়া পাবো। এই জন্য আমাদের ভালো কাজ করতে হবে কিনা? আমাদের বেশি বেশি করে ভালো কাজ করতে হবে। ওই কিয়ামতের কেমন অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানিয়ে দিচ্ছেন কিয়ামতের কেমন অবস্থা হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, সেদিন আকাশসমূহ
তীর্ণ বিতীর্ণ হয়ে যাবে, তারকাগুলি সব খসে পড়বে আর সাগরগুলো উচ্ছ্বাসিত হয়ে পড়বে। ওয়াইযাল কুবুর বুসিরাত, আর কবরের মধ্যে যা কিছু আছে সবকিছু বিকরণ করে দেবে, সবাই বাহির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, ওই কিয়ামতের দিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে। আরো বলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলেন আল কারিআতু কিয়ামত, আল কারিয়াতু কামাল কারিয়া, যে কিয়ামত, কিয়ামত কি? ওমা আদরা কামাল কারিয়া, তোমরা কি জানো কিয়ামতটা কি? কিয়ামত হলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতন হয়ে যাবে। যেমন বিক্ষিপ্ত পতঙ্গ এদিক সেদিক এলোমেলো হয়ে যায়, ভয়তে কি করব, কি হলো রে, মানুষগুলো সব হয়রান হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেদিন বিশাল বিশাল পাহাড়গুলো সব কি হবে, সব ধূলিকণার ন্যায় জমিনে পড়ে থাকবে। সেই কিয়ামতকে তোমরা ভয় করো, ওই কিয়ামতকে ভয় করতে হবে, পরকালকে বেশি বেশি করে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি পরকাল ভিত্তিক জীবন তৈরি করো তোমাদের জন্য আখিরাতটা আসান হয়ে যাবে, আর যদি নিজের খেয়াল খুশি হয়ে জীবন গঠন করো তোমাদেরকে ধরা করতে হবে। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই সমস্ত ব্যক্তি যারা নিজের প্রভুত্ব অনুযায়ী জীবন গঠন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছে, সেই সমস্ত মানুষ ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছি। পক্ষান্তরে ওই সমস্ত ব্যক্তি যারা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই সমস্ত ব্যক্তি যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দণ্ডমান হওয়াকে ভয় করেছে, হিসাব দিতে হবে জেনেছে, এই জন্য তারা নিজের খেয়াল খুশি অনুযায়ী জীবন গঠন করে নাই, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূল যে পথে চলতে বলেছে সেই অনুযায়ী জীবন গঠন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য হলো ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য রয়েছে জান্নাত নির্ধারণ। বল সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে? আমাদেরকে দুনিয়া ভিত্তিক জীবন তৈরি না করে আমাদের সকলকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করতে হবে। পরকাল ভিত্তিক জীবন কি? একটা হলো আল্লাহ যা বলেছেন সেটি করতে হবে, আর একটা রাসূল যা করতে বলেছেন যা করেছেন সেটা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলকে বেশি বেশি করে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলকে এখন প্রশ্ন করতে পারেন যে আল্লাহ রাসূল তো নাই, দাওয়াতও করতে পারবো না, খাওয়াতে পারবো না, খেদমতও করতে পারবো না, ভালোবাসবো কিভাবে? ভালোবাসবেন আল্লাহ রাসূল যেরকম ভাবে সেজেছেন আমাদেরকে সেভাবে সাজতে হবে। পারবেন? আল্লাহ রাসূল মাথায় টুপি দিয়েছেন, আপনার মাথায় টুপি দিতে হবে। আল্লাহ রাসূল লম্বা জামা পরেছেন, আপনার লম্বা জামা রাখতে হবে। আল্লাহ রাসূল দাড়ি রেখেছেন, আপনার দাড়ি রাখতে হবে। আল্লাহ রাসূল মেসওয়াক করেছেন, আপনার মেসওয়াক করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে মেহমান, আমি একটা যুবককে দেখতে চাই, একটা যুবক, মাত্র একটা যুবক যার দাড়ি নাই, সে আল্লাহ রসুলের মহাব্বতে আমার রসুলের দাড়ি চলে, আজ থেকে আমি এই দাড়িতে আর হাত দেবো না, রসুলের কলিজায় আমি আর আঘাত করবো না। একটা যুবক দাঁড়িয়ে বলেন আমি আর আজ থেকে কোনোদিন দাড়ি কাটবো না, আমার বন্ধু সে আমার বন্ধু হবে। একটা যুবক দেখতে চায় যে আমি জীবনে কোনো দাড়িতে হাত দেবো না, আল্লাহ রসুলের মহাব্বতে। আর রসুলের মহাব্বত যার মধ্যে থাকবে সে অবশ্যই ইমানদার।
ভাইয়ের নাম কি? মোহাম্মদ রাজু শেখ। ভাই মোহাম্মদ রাজু শেখ রসুলের মহব্বতে দাঁড়িয়ে ভাই দাঁড়াতে সবাই দেখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা যেন দিনের খেদমত করতে নেয়, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকে যেন রসুলের মহব্বতের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আশা সার্থক। আমার ভাই জীবনে আর কোনো দায়িত্ব হাত দেবে না। দেখেন, এটা এমন একটি সেন্সিটিভ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো, ভাই বসেন, আলহামদুলিল্লাহ আপনি আজ থেকে আমার বন্ধু। এমন একটি বিষয়, আপনি যত সময় জিনা করবেন আপনার তত সময় গুনাহ হবে। যত সময় একটা গুনার কাজ করবেন, গান বাদ্য শুনবেন, অত সময় আপনার গুনাহ হবে। কিন্তু দাড়ি কাটা এমন একটি গুনাহ, আপনি হাঁটবেন, চলবেন, ঘুমাবেন, এমনকি ঘুমিয়ে থাকবেন, তা আপনার গুনাহ হতে থাকবে। কিসের কারণে? দাড়ি না থাকার কারণে 24 ঘন্টা গুনাহ হবে। এই জন্য রসুলের মহাব্বতে যারা, আমার যুবক ভাইদেরকে বলবো, যারা এখন দাড়ি রাখেন নাই, রসুলের মহাব্বতে আমরা দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমার স্ত্রী, পুত্র, মা, বাপ, ছেলে মেয়ে, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষ থেকে, সমস্ত কিছু থেকে আল্লাহ রাসূলকে যতক্ষণ না পর্যন্ত মহব্বত করতে না পারবে, ততক্ষণ না পর্যন্ত সে মহব্বত হতে পারবে না। তার মানে কি? তার মানে হলো, আমার স্ত্রী থেকে আমার আল্লাহ রাসূলের মহব্বত বেশি থাকা লাগবে, আমার মায়ের থেকে আমার রাসূলের মহব্বত বেশি থাকা লাগবে, আমার বোনের থেকে আমার রাসূলের মহব্বত বেশি থাকা লাগবে, আমার সন্তানের থেকে আমার রাসূলের মহব্বত বেশি থাকা লাগবে। পারবেন ইনশাআল্লাহ? রসুলের মহব্বত না থাকে তাহলে আমরা হাদিস বলতেছে সে মুমিন না। আর মুমিন যদি না হয় তার জন্য জান্নাত না। আর জান্নাত যদি নাই যেতে পারি, এই মুসলমান দাম কি আছে যে সারা জীবন জাহান্নামে যায়? তার রসুলের মহব্বত করে রাখবো কিনা? এখন অনেকে চিন্তা, আমি তো নামাজ পড়ি, আমার তো দাড়ি আছে, রসুলের মহব্বত তো আছে না। শুধু মেসাক করব আর কি করবো, গরুর গোশত খাবো আর খাবারের পরে কাইলুল্লাহ করবো, এটা সুন্নাত। শুধু এই সুন্নাত আদায় করলে হবে না, বরং আমাদের দেখতে হবে, যখন ইহুদি, খ্রিস্টান, নাস্তিকরা আমার রসুলকে কটাক্ষ করে, শুধু বলবো এটা আমার কাজ না, এটা যা ওয়াজ করে বেড়ায়, মসজিদ মাদ্রাসা হুজুরকে কাজ আন্দোলন করে, আমার কোনো কাজ না, এটা ভাবলে হবে না। আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করবে, আমার রসুলকে নিয়ে কটাক্ষ করবে, ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, এটা তো কোরআনকে নিয়ে কটাক্ষ করবে, এটা যদি মনে মধ্যে ব্যথা না লাগে, আর যদি কেউ হযরত উলামায়ে কেরাম আন্দোলন ডাক দেয়, আর যদি না যান, তাহলে আপনার ভিতরে রসুলের মহব্বত পয়দা হয় নাই। যদি উলামায়ে কেরাম ডাক দেয় আল্লাহ রসুলের জন্য, রসুলের প্রেমের জন্য যেতে কে কে প্রস্তুত আছেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে হাতকে কবুল করে নিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সকলকে রসুলের মহব্বতের জন্য কবুল করে নিন, সকলে বলেন আমিন। এর জন্য আমরা যখন আন্দোলন করব, তখন চতুর্পাশ থেকে আমাদের চাপ আসবে, আসবে কিনা? হুমকি দেবে, চোখ গরম করবে, রিভলভার, স্টেন গান, কামানের ভয় দেখাবে। আমরা ইহুদি, খ্রিস্টান আর নাস্তিকদের বলতে চাই, তোমরা স্টেন গান, কামানের কেন, তোমাদের অগ্নিচক্ষু কেন, আমাদেরকে কোন রকম ভয় দেখায় লাভ নাই, বরং তোমরা সতর্ক হয়ে যাও। আজ এই মসজিদের মাহফিল থেকে, যুবকদের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই, যে বা যারা আমার রসুলকে নিয়ে কটাক্ষ করবে, আজ যদি আমাদেরকে ভয় দেখাও, তোমাদের কোনো কিছু আমরা প্রয়োগ করি না, বরং আমাদের ঈমান নিয়ে তোমরা সিনেমিনি করো না। আমাদের ঈমানের আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠবে, সে আগুন দিবার ক্ষমতা গোটা বিশ্বের কারণ নয়, ঠিক কিনা? অর্থাৎ আমাদের ঈমান নিয়ে তোমরা সিনেমিনি খেলো না। মুসলমান কল্লা দিতে পারে, বাগার ঈমান দিতে পারে না, ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম যদি ডাক দেয়, রাজপথে আমাদের সকলকে যেতে হবে, ঠিক কিনা? সবাই যাবো তো ইনশাআল্লাহ। দেখেন, আর শুধু সোনার বাংলা বলি, সোনার বাংলা কি বলে? সোনার বাংলা কি সোনার বাংলা আছে? মদ গাঁজাই ভরা, দুর্নীতিতে ভরা, সমস্ত জিনিস কি হয়েছে? ইফটিজিং ভরা। আমার মেয়ে, আমার বোন ঠিক মতো স্কুলে যেতে পারে না, ইফটিজিং করা হয়। সমস্ত জায়গায় দুর্নীতি রয়েছে। যদি সোনার বাংলাকে সোনার বাংলা করতে হয়, তাহলে আমাদেরকে প্রত্যেক ক্ষেত্রে ইসলামিক কারণ আমাদেরকে প্রবেশ করাতে হবে।
যদি দুর্নীতি মুক্ত করতে হয়, যদি ইফটিজিং মুক্ত করতে হয়, যদি ভালো কাজ করতে হয়, আমাদের সকলকে কোরআন সুন্নাহের জীবন গঠন করতে হবে। তাহলে সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা? ইহুদি নাস্তিকরা চিন্তা করতেছে আমরা আস্তে আস্তে বাংলাকে, মুসলমানের দেশকে মুসলমান থেকে বিচ্যুত করে দেব, কোরআন থেকে বিচ্ছিন্ন করব। আমরা বলতে চাই না, এটা সম্ভব না। যে দেশের মানুষ আল্লাহু আকবারের শব্দ শুনে ঘুমাতে যায়, যে দেশের মানুষ আল্লাহু আকবারের শব্দ শুনে ঘুম থেকে ওঠে, যে দেশের মানুষ, যে দেশের পশু পাখি আল্লাহু আকবারের জয় ধ্বনি শুনে এরকম ভাবে ডাকাডাকি করে, যে দেশের কৃষক আল্লাহু আকবারের জয় ধ্বনি কাজে যায়, এই দেশে কখনো তোমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। যাই হোক, এই জন্য কি করতে হবে? আমাদেরকে রাসূলের প্রতি মহব্বত পয়দা করতে হবে। আল্লাহ যা বলছেন, আল্লাহ যেটা করতে পারছেন সেটা আমাদেরকে করতে হবে। করবো কিনা ইনশাআল্লাহ? দেখেন আমরা রাসূলের কত মহব্বত করি। সাহাবা ইজমানদের দৃষ্টি দেখেন, তার রাসূলকে কতটা মহব্বত করেছে। সাহাবাদের করে বাদি দিলাম, একজন মহিলা সাহাবী, তার একটা ওকে বলে আমি আমার আলোচনা প্রায় শেষের পথে, আমি শেষ করে দেব। উহুদের যুদ্ধে সমস্ত জায়গায় সংবাদ ছড়িয়ে পড়ল আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। সবাই একটা অন্যরকম হয়ে গেল, এলোমেলো হয়ে গেল। একজন সাহাবী মহিলা সাহাবী পাগলের মতন দৌড়াচ্ছে, আমার রসুল দুনিয়ার থেকে চলে গেছে, আমি মন তো মানে না। মহিলা উহুদের দিকে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একদল কাফেলার সঙ্গে দেখা হলো। বলল, আমি জানতে চাই আমার আল্লাহর রসুল কেমন আছে। তা বলল, আল্লাহ রসুল কেমন আছে জানি না, তবে আমরা জানি এই জিহাদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। সে সামনে আগাতে থাকলো, আগাতে আগাতে আর একটা কাফেলার সঙ্গে দেখা হলো, আর একটা দলের সঙ্গে দেখা হলো। তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি জানতে চাই আমার আল্লাহর নবী কেমন আছে। সে বলল, আল্লাহর নবী কেমন আছে জানি না, তবে এই জিহাদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। তিনি কানে কোনো কর্ণপাত করলেন না, আবার সামনের দিকে অগ্রসর হলেন। হতে হতে আরেকজন বলল, আবার জিজ্ঞাসা করলাম, আমি জানতে চাই আমার আল্লাহর নবী কেমন আছে। তারা বলল, আল্লাহর নবী কেমন আছে জানি না, তবে এই জিহাদের ময়দানে তোমার বাপ শহীদ হয়ে গেছে। আবার সামনে অগ্রসর হলেন। আরেক দল কাফেলা বলল, এই জিহাদের ময়দানে তোমার সন্তানেরা শহীদ হয়ে গেছেন। তিনি বলল, আবার অগ্রসর হতে লাগলেন। হতে হতে আরেকটা দলের সঙ্গে দেখা হয়ে গেল। তাকে বলল, আমি জানতে চাই আমার রসুল কেমন আছে। তারা বলল, আল্লাহ রসুল জীবিত আছে, কত বিক্ষত অবস্থায় ওখানে আছে। তিনি আল্লাহ রসুলের সামনে চলে গেলেন, আল্লাহ রসুলকে দুনিয়ায় দেখতে বললেন, ও আল্লাহ রসুল, আমার স্বামী মারাশোক, ভাই মারাশোক, সন্তান মারাশোক, বাপ মারাশোক মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে। আপনাকে আমি দুনিয়ায় দেখতে পেয়েছি, জীবিত দেখতে পেরেছি, আমার সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে গেছে। কি বুঝলেন? বাপ মা ভাই স্বামী মুহূর্তের মধ্যে আল্লাহ রসুলকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? তাদের কষ্ট দূর হয়ে গেছে। এর নামে তো আল্লাহ রসুলের মহব্বত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বললেন, আমার সঙ্গে হিজরত করা লাগতে পারে, কোন দিন নির্ধারিত করে বলে দেন নাই। হঠাৎ একদিন আল্লাহ রসুল গভীর রজনীতে যে একবার মাত্র টাক দিলেন, টাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমি গভীর রজনীতে আসলাম, একবার মাত্র আবু বকর বলে ডাক দিলাম, আর সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন আবু বকর তোমাকে নিয়ে আমার হিজরত করা লাগতে পারে, সেদিন থেকে আমি বিছানায় ঘুমাই না, বরং আমি দরজার সঙ্গে টেক লাগায়া ঘুমাই। কারণ হলো, আমি যদি আরামের বিছানায় ঘুমায় যাই, আর আল্লাহ রসুল যদি এসে আবু বকর বলে ডাকে, আর যদি আমি উঠতে না পারি, আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি দাঁড়ায়া ঘুমাই। কত মহব্বত! ঘুমকে বর্জন করে দিয়েছেন। গভীর রজনীতে হাঁটতে থাকলেন। হাঁটতে যখন এরকম ভাবে দিনের আলো সূর্য উঠতে থাকলো,
তখন এক গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। আবু বকর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল আপনি দাঁড়িয়ে থাকেন, আমি একটু ভিতরে সবকিছু পরিষ্কার করে দেই। পাহাড়ি গুহা, এর মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারেন। আল্লাহ রাসূল নিচে নামলেন। নামার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে ঘুমাচ্ছিলেন। এমত অবস্থায় সমস্ত পাহাড়ের গর্তের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে ছোট ছোট গর্ত রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ি দ্বারা সমস্ত গর্তকে বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করার মতন কোনো কাপড় ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের দ্বারা সেই গর্তকে বন্ধ রাখলেন। কেননা ওই গর্তের মধ্যে যদি সাপ থাকে আর রাসূলকে দংশন করে, তার আমার আল্লাহ রাসূলের কষ্ট হবে। নিজের জীবন যায় যাক, আল্লাহ রাসূল যেন কোনো কষ্ট না পায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধারণাই সঠিক হলো। এক পাহাড়ি সাপ সব গর্ত বন্ধ পেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ে দংশন করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিষের যন্ত্রণায় কাঁদতেছেন, কিন্তু শব্দ করতেছেন না, কারণ আল্লাহ রাসূল ক্লান্ত অবস্থায় ঘুমাচ্ছেন। আমার কান্নার কারণে যদি আল্লাহ রাসূলের ঘুম ভেঙে যায়, এই তো কষ্ট সহ্য করতে পারতেছেন না, এই জন্য তিনি জোরেও কাঁদতেছেন না। তার অসতর্ক অবস্থায় চোখের পানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের পরে পড়ে গেলেন। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেলেন। ঘুম থেকে উঠে দেখেন আবু বকর কাঁদতেছে। বলে, আবু বকর কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আসতে পেরে আমি ধন্য। আমার বাড়ির কথা মনে পড়ে নাই, বরং আমাকে সাপে দংশন করেছে, এই জন্য আমি কাঁদতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক সেখানে লাগিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভালো হয়ে গেলেন। যাই হোক, বলতেছেন, বলা উদ্দেশ্য হলো নিজের জীবনকে বাজি রেখে কি করলেন? আল্লাহ রাসূলকে কষ্ট দিতে রাজা নারাজ না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন কাফেররা ধরে নিয়ে গেল, ধরার পরে তীর বল্লম যে যা পারে তাই না যখন মারা শুরু করলো, এক পর্যায়ে কাফেররা বলল, দেখো যে এই অবস্থায় জীবন যায় যা অবস্থা, রক্ত প্রবাহিত হচ্ছে দেহ থেকে। বলতেছে কানের কাছে যে এখন যে তোমার কষ্ট হচ্ছে, এখন মনে হয় তোমার জায়গায় যদি আল্লাহ রাসূলকে দেওয়া হয়, মনে হয় তুমি এটা চাবা, এই কষ্টের যন্ত্রণায় তুমি মনে হয় মুক্তি পেতে চাবা আল্লাহ রাসূলকে দিয়ে। সে বলে, অসম্ভব, আমাকে যদি 1000 বার আল্লাহ পাঠায়, 1000 বার জীবন নিয়ে নেয়, আমি চাইবো না আল্লাহ রাসূলের গায়ে একটা কাটা বিদ্ধ হোক। বলে আল্লাহু আকবার। সময় কত আছে? 10 মিনিট। সময় কত আছে? যাই হোক, এজন্য কি করতে হবে? আমাদেরকে আল্লাহ রাসূলের মহব্বত কলিজা রাখতে হবে কিনা? সবাই রাখতে রাজি আছেন? এই জন্য আল্লাহ রাসূলের কলিজায় মহব্বত রাখতে হবে। পরকাল ভিত্তিক জীবন তৈরি করার জন্য মা বোনরা এসেছেন, অনেক আমি দেখেছি, আসার পথে দেখছি অনেক বুরকা পরা মা বোনরা ঢুকেছেন। মা বোনদেরকে বলতে চায়, মা আপনার কি করতে হবে? আপনার যদি জান্নাত অর্জন করতে হয়, আপনার কি করতে হবে? আপনাকে স্বামীকে বেশি বেশি করে খেদমত করতে হবে। শুধু স্বামীকে খেদমত করা আর স্বামী খেদমত বিষয়টা এরকম নয়। স্বামী ও স্ত্রী কি করতে হবে? কাজে সহযোগিতা করতে হবে। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতে যেতেন, অনেক গভীর রজনীতে আসতেন। আসার পরে দেখতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার জন্য অপেক্ষা করতেছেন। শুধু তাই নয়, তিনি যখন অনেক কাজ করে আসতেন, দিনের বেলা যদি আসতেন, যদি দেখতেন রান্নায় দেরি হয়ে গেছে, আল্লাহ রাসূল রাগ করতেন না, চোখ গরম করতেন না, বরং স্ত্রীর কাজে সহযোগিতা করতেন। অনেক চাচাদেরকে দেখা যায়, ভাইদেরকে দেখা যায় রান্নায় একটু নুন বেশি খাবার ফিকে মারে, আছে না? আপনাদের মধ্যে না থাকতে আমার এলাকা আছে, খাবার ধরে ফিকে মারে, ঝোল ধরে ফিকে মারে, আর গালাগালি তো আছে না। গালাগালি করা যাবে না, হতেই পারে একটু ভুল হতেই পারে, কি করা যাবে না? আমাদেরকে গালাগালি করা যাবে না, বরং স্ত্রীর কাজে সহযোগিতা করতে হবে। যদি রান্নায় দেরি হচ্ছে, কি হয়েছে, আপনি একটু পানি এনে দেন, একটু তরকারি কুটে দেন, সমস্যা কি? আল্লাহ রাসূল তো করছে। আল্লাহ রাসূল যদি করতে পারে, আমি আপনি করতে পারি না? অবশ্যই পারি। আর একটা কথা আমার ভাইদেরকে বলবো, মামুনদেরকে বলবো, বোনদেরকে বলবো, স্ত্রীদেরকে বলবো, সেটা হলো স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে অনেক সময় ঝগড়া বিবাদ হয় কি না? যতই ভালো কিছু খুঁটিনাটি সমস্যা হবে। একটা মূলনীতি মনে রাখবো, সেটা হলো স্বামী যখন অত্যাধিক রাগ হয়ে যাবে, স্ত্রীর যদি জবাব দেওয়ার থাকেও
ভুল ক্রমে স্বামী তাকে বেশি কথা বলতেছে, কিন্তু ওই সময় জবাব দেওয়া যাবে না। একজন রেগে গেলে, স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকতে হবে। কি করতে হবে? স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকতে হবে। আর আমরা শুধু বিটারা শুধু স্ত্রীকে শুধু ধমক দিয়েই যাব, বিষয় এরকম না। অনেক সময় স্ত্রীও রাগ হয়ে যাবে, ওই সময় স্বামীর চুপ থাকতে হবে। কি করতে হবে? স্বামীর চুপ থাকতে হবে। কারণ স্ত্রী আর স্বামী যদি প্রচন্ড ভাবে রাগারাগি শুরু হয়ে যায়, এর পরিণতি দেখা যায় তালাকের দিকে চলে যায়। কি হয়? তালাকের দিকে চলে যায়। স্বামী আপনাকে বকতেছে, বকুক, আপনি যখন মাথা ঠান্ডা হতে বলবেন, আপনি যে আমাকে এত বেশি কথা বললেন, বিষয়টা এরকম ছিল, মাথা ঠান্ডা তারপরে বলবেন। একজন প্রথমে কাজ কি? স্বামী যদি রেগে যায়, স্ত্রী চুপ থাকতে হবে। স্ত্রী রেগে গেলে কি করতে হবে? স্বামী চুপ থাকতে হবে। উভয়কে স্যাটিসফাই করতে হবে, আত্মত্যাগ করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো উভয়কে সহযোগিতা করতে হবে। কি করতে হবে? স্ত্রী রান্না কাজে দেখলে স্বামী সহযোগিতা করবে, তেমনি ভাবে স্বামীকে স্ত্রী সহযোগিতা করবে, জান প্রাণ দিয়ে ভালোবাসবে। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা গোসল দিচ্ছিলেন। গোসল দেওয়ার সময় অসতর্ক অবস্থায় পাটের চাপ লেগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে থেকে রক্ত বের হলো। আল্লাহ রাসূল যখন পানি ঢালতেছিলেন, তিনি দেখতে পেলেন পানির সঙ্গে লাল কি যেন ভেসে যায়। জিজ্ঞাসা করলো, খাদিজা, পানির সঙ্গে ওই যে লাল কি ভেসে যায়? খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি পাটের পর উঠতেছিলেন, অসতর্ক অবস্থায় আমার একটা আঙ্গুল পাটের তলে পড়ে যায়, আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহর রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘরে চলে গেলেন, কাপড় এনে নিজ হাতে স্ত্রীকে ব্যান্ডেজ করে দিলেন। মহব্বত ছিল, ভালোবাসা ছিল। এখন কি করতে হবে? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকতে হবে। এই স্বামী স্ত্রী এক সময় কি হয়ে যায়? তাদের ঘরে সন্তান চলে আসে, কি হয়ে যায়? তারা মা বাপ হয়ে যায়। আর যখন মা বাপ হয়ে যায়, সন্তানের কাজ হলো মা বাপকে কি করতে হবে? সেবা শুশ্রূষা করতে হবে, খিদমত করতে হবে। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। আর তারপরে কি করতে হবে? চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আল্লাহর পরেই পিতামাতার সেবা করতে হবে। তাদের সঙ্গে কওলান কারীমা, সম্মানসূচক কথা বলতে হবে। এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো কাজ করে না যে শব্দ ব্যবহার করে। আমার দ্বারা এমন কষ্ট না হয় যে মা বাপ কি হবে? কষ্ট পায়। যেহেতু আল্লাহ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত আর তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। তার মানে হলো পিতামাতাকে সন্তুষ্ট করে তোমার জান্নাতে যেতে হবে। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তোমার জন্য জান্নাত, আর পিতামাতা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তোমার জন্য জাহান্নাম। তা আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? সবাই বলে কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চায়। দেখেন সময় সংক্ষেপ, কথা তো অনেক রয়ে গেছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আলকামা, দেখেন খেদমত না করলে কি হবে? এক সাহাবী আলকামা তার নাম, তিনি সেবা করেন, তিনি এতিমকে সহযোগিতা করেন, বিধবাকে সহযোগিতা করেন, হজ করেন, যাকাত দেন, সব কিছু করেন, ভালো ব্যবহার করেন। কিন্তু তার মৃত্যুর সময় কলেমা বের হচ্ছে না। তার স্ত্রী বারবার চেষ্টা করতেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার স্ত্রী বারবার তালকিন করতেছে, কিন্তু মুখ থেকে কালেমা বাহির হয় না। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবা আজমাইন পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে বলতেছে, যাও তোমরা একটু চেষ্টা করে দেখো। তারাও চেষ্টা করলো, পারলো না। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, এসে বলতেছেন যে আলকামার কে কে বেঁচে আছে? বলল পিতা দুনিয়ার থেকে আগের থেকে বিদায় নিয়ে চলে গেছে, শুধু মা বেঁচে আছে। মাকে বলল, আপনার ছেলে সম্পর্কে কে, আপনার ছেলে সম্বন্ধে আপনার মন্তব্য কি? তখন তিনি বললেন, আমার ছেলের পর আমি খুশি না, আমি বেজার, তার ব্যবহার কি না আমি খুশি না। তখন বলল, আপনি আপনার ছেলেকে মাফ করে দিন, যদি মাফ করে দেওয়া হয় তাহলে আপনার ছেলে মুখ থেকে কালেমা বাইর হয়ে যাবে, ঈমান নসিব হয়ে যাবে। সে বলল, অসম্ভব, মাফ করতে পারবো, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে বললেন, যাও তোমরা লাকড়ি সংগ্রহ করো, লাকড়িতে আগুন ধরায় আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। মা যখন এই কথা শুনলাম, সঙ্গে সঙ্গে বলল, না না, আমার সামনে আমার ছেলেকে আগুনের মধ্যে ফেলানো যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি অসন্তুষ্ট থাকেন তাহলে এই জাহান্নামের আগুনে তার জ্বলতে হবে, যে আগুন এর থেকে 69 গুণ পাওয়ার রয়েছে। বলে তাই আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে মুখ থেকে বাইরে হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি করতে হবে? আমাদেরকে মা বাবার সেবা শুশ্রূষা করতে হবে, তাদেরকে খেদমত করতে হবে, ভালোবাসতে হবে। যদি না করি আমি 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেবো। যদি না করে দিলে কি হবে? সামান্য একটা ওয়াকিয়াটা শুনাই আপনাদের শেষ করে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় বহুত আগের ঘটনা। তিনি কি করলেন? এক লোক তার মাকে, একমাত্র ছেলে, তাকে রেখে সন্তান হজে যাওয়ার চাচ্ছে। মা বলতেছে, বাবা আমি তো একটা মানুষ, তুমি একমাত্র আমার সন্তান, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি দুর্বল, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আগামী হজের মৌসুম তুমি হজে যেও। আচ্ছা ঠিক আছে। যখন আবার হজের মৌসুম চলে আসলো, আসার পরে তখন কি করলো? সে তো মরি নাই, বলতেছে কি, বাবা আমার তো আরো দুর্বল হয়ে পড়েছে, তুমি এই বছর হজে যেও না, আগামী তো তুমি হজে যেও। দেখা গেলে পরের বছরে বেঁচে আছে। এইবার ছেলে বলতেছে, মা তুমি মরো আর বাঁচো এটা আমার দেখার বিষয় না, এবার আমি হজে যাবই। কাজটা কি ভালো, কাজটা কি সকলে কাজটা কি ভালো, কিন্তু কষ্ট পাচ্ছে মা। সে হজে তার আসবাবপত্র নিয়ে ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেল। সেই জামানায় প্লেন ছিল না, ট্রেন ছিল না, কিছুই ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেল। রাত যাপন করার জন্য মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে ওই এলাকায় আবার একটা চুরি হয়ে গেল। চুরি হয়ে যাওয়ার পরে বাড়িওয়ালারা ঠিক পেয়ে চোরকে ধরার জন্য চোরকে ধাবড়াতে শুরু করলো। চোরও দৌড়ায় আর বাড়িওয়ালারাও চোরকে ধরার জন্য দৌড়ায়। একবার যে চোর কোনো উপায় না পেয়ে দেখলো মসজিদ খোলা আছে, মসজিদের ভিতরে প্রবেশ করলো, চুরিকৃত মাল রেখে জানলা দিয়ে পালাই চলে গেল। ওই লোক তো আছে ওখানে তাহাজ্জুদ পড়তেছে। লোকজন হঠাৎ করে সবাই ঢুকলো মসজিদের ভিতরে, দেখলো চুরিকৃত মাল সব তার পাশে। বলে, তুমি চোর, এই মাল তুমি এখন আমার ঘর থেকে নিয়ে আসছো? সে বললো, না। বলে, না কি মাল তোমার কাছে পাওয়া যায়, তুমিই চোর, আর তোমার আমরা দেখেছি তুমি মসজিদের মধ্যে প্রবেশ করেছো। তাকে কাজীর দরবার নিয়ে যাওয়া হলো। কাজীকে বললেন, কাজী সাহেব এই লোকটি চুরি করেছে। কি করছে? এই লোকটি চুরি করেছে। শুধু চুরি করি নাই, সে ভালো মানুষের লিবাস ধারণ করেছে, পাঞ্জাবি পরেছে, টুপি পরেছে, রুমাল নিয়েছে, মানুষের চোখে ধোকা যাচ্ছে। আর দ্বিতীয়টি অন্যায় করেছে। শুধু তাই নয়, আর একটি অন্যায় করেছে, সেটা হলো পবিত্র স্থান চুরি করে মসজিদে প্রবেশ করেছে। কাজী সাহেব আমরা এর 3টি বিচার চাই, 3টি অন্যায় করেছে, 3টি বিচার চাই। কাজী সাহেব বলল, চুরি করার অপরাধে তার হাতকে কেটে ফেলাও, আর মানুষের চোখে ধোকা দিচ্ছে, টুপি পরে পাঞ্জাবি পরে, এই জন্য তার চোখকে উঠাই ফেলাও। আর কি করেছে? পবিত্র স্থান মসজিদে প্রবেশ করেছে, এই জন্য তার পাকে কেটে ফেলাও। কাজীর কথা অনুযায়ী তার চোখ উঠানো হলো, হাত কাটা হলো, পাও কাটা হলো। এবার কাজী সাহেব উপস্থিত লোকদেরকে বলে, যাও একে সমস্ত এলাকায় ঘুরে ঘুরে দেখাও, কেউ যদি চুরি করে আর যদি মসজিদে প্রবেশ করে আর যদি মানুষদেরকে ধোকা দেয় তার শাস্তি এরকম হবে, একে দেখে যেন সবাই শিক্ষা গ্রহণ করে, যদি এই অন্যায় কেউ না করে। এবার লোকটি বলছেন, কাজী সাহেব এই ঘোষণা করবেন না, বরং এই ঘোষণা করেন, কেউ যদি তার মাকে কষ্ট দিয়ে
কেউ যদি ভালো কাজও করে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি থাকে না, বরং তার এরকম শাস্তি হয়। মাকে কষ্ট দিয়ে কেউ যদি ভালো কাজও করে তার এরকম শাস্তি হয়। আমাকে দিয়ে সকলকে এই কথা বই ঘোষণা করে দেন। কিসের কারণে ভাই? মা অখুশি থাকার কারণে কাজটা ভালো সত্ত্বেও তার কি হয়েছে? তার কপাল নসিব হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এই জন্য জীবনে যতদিন বেঁচে থাকবো বাপ মার সেবা করব। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যেরকম ভাবে মসজিদে বয়ান করতেন, জুমার দিনে মসজিদে ঢুকলেন, ঢোকার পরে মসজিদের মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। মসজিদের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। মসজিদের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবাগণ জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এরকম বলতে কোনোদিন শুনি নাই, কারণটা কি? আল্লাহ রাসূল বক্তৃতা শেষ করে বলতেছেন, আমি যখন মসজিদের মেম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন আমিন এই জন্য বললাম যে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন আর বলতে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ নিজের জীবনের সমস্ত গুনাহকে মাফ করাই নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি যখন মসজিদের মেম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যার সামনে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঘোষণা করা হলো, নাম বলা হলো, অথচ দুরূদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি যখন মসজিদের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি বাপ মাকে পেল অথচ তাদেরকে রাজি খুশি করে জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তার মানে হলো কেউ যদি বাপ মার সেবা না করে আল্লাহ স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, আর জিবরাইল আলাইহিস সালাম বদ্ধ করেছে, আল্লাহ রাসূল সমর্থন করেছে। আমরা যদি আমাদের জীবদ্দশায় বাপ মাকে পাই আর যদি খিদমত না করে আমরা অভিশপ্ত, আমরা ধ্বংসপ্রাপ্ত। সুন্দর করে মনে রাখবেন, বাপ মাকে খুশি করতে পারলে আপনার জন্য জান্নাত। রাসূল কবি বলেন, খিদমতে মা দর পে দর কুন সব হাসাম তাকে ভাসি দর্দ আলম নিকুনাম। পিতা মাতা সকাল সন্ধ্যা সব সময় খিদমত করো, তো উভয় জগতে তুমি সুনামে অধিকারী হতে পারবে। আমার বক্তব্য এখানে শেষ করছি, কারণ শেষে এটাই বলবো, আমাদের যাদের বাপ মা আছে বাড়ি যে মাপ চেয়ে নেব, তাদের কাছ থেকে কি করব? আমরা তাদেরকে মাপ চেয়ে নেব এবং যতদিন বেঁচে থাকি বাপ মার খিদমত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যা বললাম আপনারা যারা শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।